হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখুন, এদিকে দেখতেই পাচ্ছেন এটা কি। এই টর্টয়েসটা না অনেক দিন আগে আনা হয়েছিল, মানে অনেক বছর আগে আনা হয়েছিল। একদম ছোট্ট ছিল, মানে 100-200 গ্রামের ওজনের এরকম ছিল। এখন কত বড় হয়ে গেছে দেখুন। এখন এটার ওজন হবে 2.5-3 কিলো প্রায় ওজন হয়ে যাবে। এই দেখুন, আমার মেয়ে তো দেখলেই ভয় পেয়ে যায়। যখন একবার এনেছিলাম না, ওর পায়ে কামড়ে দিয়েছিল, তো সেই থেকে মানে খুব ভয় পায়। তো আজকে না এটাকে তুলেছি, হাত দিয়ে তুলতে গেছি, দেখছি হাতেই কামড়ে দিয়েছে। তো নেট ছিল, নেট দিয়ে তুলেছি। ও তো ভয় পাচ্ছে, খুব কান্না করছিল, মামা তুলেছো কেন। তারপরে দেখছি একটু পরে ওর সঙ্গে খেলতে লেগে গেছে। আমি বলছি, কী রে তুই ভয় পাচ্ছিলিস যে? বলছে না মামা, এখন আর ভয় লাগছে না, ও আমার ফ্রেন্ড হয়ে গেছে। এই দেখুন, পিছনটা দেখুন, এরকম কালো চোখা চোখো দাগ হয়ে গেছে। মানে যখন ছোটোবেলায় এনেছিলাম না, দাগগুলো একদম ছোটো ছোটো ছিল। এখন যত মানে গ্রোথ হচ্ছে, বড় হচ্ছে, দাগগুলো বেশি হয়ে গেছে। এই দেখুন, और देखছে। ईशानी क्या कर रहे हो तुमने अभी? मैं कलर कर रही हूँ। मैम ने बोला ना हॉलीडे होमवर्क करने के लिए। क्या हो मम्मा गया? मेरी हॉलीडे होमवर्क सारा कंप्लीट हो गया। अभी मैं ये ट्रक टक पेंट कर रही हूँ। क्या बनाया तुमने ये वाला? ये एक है ना, कलर तो अच्छा किया। तो कोई माउस काम नहीं कर रहा है? स्क्रीन में क्या हो रहा है? नहीं माउस মাউস কাজ করছে না? नहीं। তো স্ক্রিনে হাত দিয়ে করতে হচ্ছে। यस দেখতে ওটা মাউস নিয়ে আসতে হবে। এই শানি কি করছিস তুই? मैं दीदी माँ के साथ बात कर रही हूँ। এখন তো দেখলাম কম্পিউটারে কালার করছিস। हाँ क्या फोन दीदी माँ करते ने हैं? मुझे इसलिए फोन किया है क्योंकि हम कल कलकत्ता कब जाएंगे, इसलिए मुझे फोन किया है। তো বলেছিস কবে যাচ্ছিস? যখনই ও বলবে বোর হচ্ছে তখনই বলবে আমি দিদিমাকে এখনো ফোন করব। টিকিট কনফার্ম হয়নি। হ্যালো দিদি তাই বললাম কর দিদিমাকে ফোন। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো তো টিকিট কনফার্ম হয়নি, কিন্তু আমরা যাব, সত্যি বলছি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো দিদিমা, হ্যাঁ তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ তুমি চিন্তাও করো না, এখনো তো টিকিটটা কনফার্ম হয়নি, কিন্তু আমরা চলে আসব। হ্যাঁ দাদুকে কিন্তু বলো আমাকে শিয়ালদায় নিতে আসবে, ঠিক আছে? আর যখন আমি আসবো আমার প্রিয় খাবার বানাবে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। না আগে না, জানেন এত কথা বলতে পারতো না, আচ্ছা ঠিক আছে, এখন কি পাকা পাকা কথা। বাই টাটা। তুমি আমাকে 12টার সময় কল করো, টাটা। কোনে কোনে দে, কোনে 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 মার। এদিকে সরে নিয়ে ভিডিও করছে। আজকে দিশানি নিজেই ভ্যাকুম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করছে। অন্য দিন আমি করি, তো বলছি আমি করবো। আমি যদি যে তুই করতে পারবি না আমি করি, তো বলছি মামা আজকে আমি করি। আমি যে কর তাহলে আমার একটু হেল্প হবে। হ্যাঁ হ্যাঁ ওইগুলো কর, ওইগুলো কর। বাবা যা ধুলো, কর 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 কর, রাখ রাখ, নিচে রাখ, নিচে রাখ। ধুলোগুলো ভিতরের দিকে টেনে নিচ্ছে তো, পাইপের ভিতরে। হ্যাঁ হ্যাঁ ওইখানে ওইখানে দে, ওইখানে দে। আমি যদি রোজ ঘর পরিষ্কার করবি তাহলেই চলে। এখন যেহেতু ছুটি আছে, বলছি মামা রোজ করবো না। আর এই দেখুন, এটা খুলে আপনাদেরকে দেখাই, অনেকটাই বেশ পরিমাণে না ধুলো জমে যায়। আর এই টুকরির মধ্যে না ধুলো হলেও এই যে ভিতরে যে কার্বনটা আছে না, কার্বনটা পুরো কালো হয়ে যায়। মানে যখন থেকে মেশিনটা কেনা হয়েছে, বেশ অনেক দিন আগেই কিনেছি, একবারও কার্বনটা চেঞ্জ করা হয়নি, কিন্তু এই কার্বনের ভিতরে না প্রচুর ধুলো ঢুকে যায়। তখন এগুলো না কিছু কাঠি বা কিছু দিয়ে বের করলেও হয় না, খুব কালো হয়ে গেলে তখন কার্বনটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে। প্রচুর ধুলো হয়ে গেছে এই কার্বনের ভিতরে। তো যাই হোক, রেখে দিলাম। আর এই দেখুন এই বস্তাটা দেখুন, এত বড় না দেশ থেকে এই বস্তাটা মানে কোরিয়ারে পাঠিয়েছে। এই দেখুন, বললাম মা এত কিছু পাঠাতে হবে না, যেহেতু কয়েকদিন পর আবার যাবো। তাও দেখছি বস্তাটা খুলে কি আছে।
আর বস্তাটা তো প্রচুর ভারী, মনে হচ্ছে অনেক কিছুই পাঠিয়েছে। মানে পুরো প্যাকিং তো, কিছুতেই মানে বস্তাটা খুলতে পারছিলাম না। আর এক হাতে যেহেতু ক্যামেরা ধরেছি, বস্তাটা যাই করে খুললাম। বাবা কত কলা দিয়েছে, যেহেতু গাছেরই কাঁঠালি কলা। আর এই কাঁঠালি কলাগুলো খেতে খুব সুন্দর, কিন্তু মিষ্টি লাগে। আমাদের এখানে কাঁঠালি কলা পাওয়া যায় না, খুব কম। সেই বাঙালি মার্কেটের ওই দিকে পাওয়া যায়। মানে এক একটা মানে কাঁঠালি কলা মানে এমনও হয় 15 টাকা থেকে 20 টাকা পিস, ভাবা যায়। আর এমনি নর্মাল দিলে হয়তো 10 টাকা করে পাওয়া যাবে। हो गया सब कुछ रेडी या আর এই कुछ দেখুন काम কত नहीं है? কিছু পাঠিয়েছে। अच्छा, काम नहीं है। कुछ कर रहे हो? এই দেখুন এইখানে দিয়েছে কিছু, মনে হচ্ছে একটা ঝুড়ি ভাজার পুরো প্যাকেট ধরে পাঠিয়েছে। এইগুলো বলে সেই ইয়ে দেশের দিকে বলে মামা ভুজি বলে। এই মামা ভুজির পুরো প্যাকেট দিয়েছে। এখানে কত মুড়ি দিয়েছে, যেহেতু ঘরেরই ভাজা মুড়ি। এই দেখুন এইগুলো কি দেখতে পাচ্ছেন, এইগুলো তো আমরা তো বলি অর্জুন ফল। তো প্লিজ আপনারা এটাকে কি বলেন কমেন্টে জানাবেন। তো মাকে না একবারে বলেছিলাম, মা ঘরে না অনেক পোকা হয়েছে। তো মা বলছে দাঁড়া কিছু একটা ব্যবস্থা করবো। তো সেই জন্যে মনে এগুলো পাঠিয়েছে। সত্যি মা তো মাই হয়, মানে একবার যদি কোনো প্রবলেমের কথা বলি মানে সেটা সলভ করবে। তো যাই হোক, এখানে তো অনেক অর্জুন ফল পাঠিয়েছে দেখছি। আর এখানে পাঠিয়েছে মানে গাছের মানে কড়াই। এই দেখুন, যেহেতু চাষের জিনিস, সেইগুলো বলে না চৈত্যমুখ কড়াই, এই দেখুন মাঠে হয়, সেইগুলো পাঠিয়েছে। এগুলো ডাল বা তরকা করে খেতে সত্যি খুব ভালো লাগে। এইখানেও দেখছি কড়াই। ये ना मैंने बहुत दिन দেখছি এই কাগজটার মধ্যে কী পাঠিয়েছে বুঝতে পারছি না। মাকে তো বলেছিলাম কিছু পাঠাতে মেয়ের জন্য। তো এই দেখুন মেয়ের জন্য বলেছিলাম, মেয়ের না কানে অনেক ময়লা হয়েছে, এটা পরিষ্কার করার জন্য। তো এখানে না কানকুশি পাচ্ছিলাম না। তো মায়ে দেখুন পাঠিয়েছে কানকুশি এখানে। আর বলেছিলাম কালো কারের কথা, এই দেখুন কালো কারো পাঠিয়েছে। আর পাঠিয়েছে সেই জালকাঠি হয় না যেগুলো বাচ্চাদের কোমরে দেয় ঘুষির সাথে, এই দেখুন জালকাঠিও দিয়েছে। তো যাই হোক, সকালবেলা একটা ডাব নিয়ে এসেছিলাম। এই দেখুন ভাবছি ডাবটা জল হবে কি হবে না, এখন তো সব ওই মালাই বসে যায় উপরে, মনে হচ্ছে হাফ গ্লাসও হবে না। কি জানি, কাটার পরে দেখা যাক। মেয়ে তো বলছে ডাবটা কাটো মামা। জলটা খেয়ে তো মুখোমুখি দেখছি, দেখা যাক ঢালার পরে গ্লাসে কতটা হয়। এই বাবা, আমি তো ভাবতেই পারিনি এতটা জল হবে। পুরো এটা 400 গ্লাস, 400 জল হয়েছে, একটুও শ্বাস বসেনি। এই দেখুন অনেকটা জল হয়েছে। এই দেখুন সকালবেলা মার্কেটে গিয়েছিলাম, গিয়ে দেখছি আনারস, তাই ভাবলাম একটা আনারস নিয়ে নিই, আনারসের চাটনি করবো। আনারস চাটনি কি এমনি খেতে খুব সুন্দর লাগে। তা কেটে আনিনি, ওরা বলছিল কেটে দেবে, এটা ঘরে গিয়েই কাটবো। আর এইখানে বানিয়ে নিয়েছি একটু রুটি, সবজি বানিয়েছি। সবজি বলতে কি এটা ভাজা করেছি, ভেন্ডি আলু আর মটরশুঁটি একটা ভাজা করে নিয়েছি। খেয়ে বেরিয়ে যাব, আজকের তো আমাদের এখানে ভোট। তার এখানে একটু বানিয়েছি লাউ ডাল। তো বলি সকাল সকাল কিছু একটা টিফিনে বানিয়ে নিই, তো খেয়ে আমরা সবাই যাব ভোট দিতে। তো মেয়েকে যেহেতু নিয়ে যাব না, দেখি বলি, ও আগের বছর গিয়েছিল না, ওকে ঢুকতে দেয়নি, তা বলছে মাম্মা আমি এবছর যাবো না। তোকে ঘরে রেখে যাব না কি ভাবছো, এই সেটাই। ও কান্না করছিল, মামা আমি যাব না যাব না, যেহেতু এত রোদ্দুর না, প্রচুর রোদ। তো দেখি ওকে যদি নিয়ে যেতে পারি কি না। কান্না করছিল যে আমি যাবো না। এই বলেছে বাবা আমি যাবো চল, একসাথে বেরাবো। আমি ওর বাবার হাত ধরে চলে এসেছি। চলে এসেছি এখানে, আমাদের বাড়ির সামনে একটা গভর্নমেন্ট স্কুলে, এইখানেই ভোট হয়। প্রচুর রোদ। আজকে তো আমাদের এখানে ভোট হচ্ছে, বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন দিনে হচ্ছে। আমার মেয়েকে যদি ভিতরে ঢুকতে দেয় না, আমার মেয়ে হাত দিয়ে রাখে, মা আমার হাতে খালি দেয়, তোমাদের হাতে খালি দিয়ে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।
বাই বাই, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।